সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি আপডেট তথ্য নিয়ে হাজির হয়েছি। দর্শক, আপনারা যারা এই চ্যানেল প্রথম দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে নতুন আপডেটটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শিক্ষক নিবন্ধনে প্রকাশ করেছে। দেখেন, 1,08,22 শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ, অর্থাৎ এই 1,08,22 জন শিক্ষক নিয়োগ দিবে এনটিআরসিএ। দেখেন, সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে 1,08,22 জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে আহ্বান করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী 22শে জুন থেকে শুরু করে আবেদন চলবে 10ই জুলাই রাত 12টা পর্যন্ত। অর্থাৎ যারা 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন আগামী 22শে জুন থেকে শুরু করে 10ই জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে 13 জুলাই পর্যন্ত। 10ই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন এবং ফি জমা দিতে পারবেন 13 জুলাই পর্যন্ত। দর্শক, এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিদিন নতুন নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন, তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, তারপর দেখতে পাচ্ছেন সোমবার অর্থাৎ 16 জুন এনটিআরসিএ তাদের ওয়েবসাইটে নতুন এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোট 1,08,22টি এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ 1,08,22 জন শিক্ষক তারা নিয়োগ দেবে, যেটাই বলেছে। এর মধ্যে স্কুল ও কলেজে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ রয়েছে। দেখেন দর্শক, এখানে কলেজে 46,211টি পদ রয়েছে, মাদ্রাসায় রয়েছে 53,501টি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ রয়েছে। আবেদনের যোগ্যতা নির্ধারণ করে বলা হয়েছে, প্রার্থীর বয়সসীমা 4 জুন 2025 তারিখে সর্বোচ্চ 35 বছর হতে হবে। অর্থাৎ 4 জুন মাসের 4 তারিখে বয়সসীমা সর্বোচ্চ 35 বছর হতে হবে, যেদিন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে 3 বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না। আবেদনকারীরা এনটিআরসিএ এবং টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1,000 টাকা। ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ যারা আবেদন করবেন তাদের ফি ধরা হয়েছে এখানে 1,000 টাকা। প্রতিটি প্রার্থী সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দক্রম অনুযায়ী বেছে নিতে পারবেন। অর্থাৎ একজন প্রার্থী 40টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন। তবে পছন্দক্রমের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে যোগদানের আগ্রহ থাকলে সেই অপশনও রাখা হয়েছে। অর্থাৎ 40টি পছন্দ করবেন এবং যদি পছন্দের বাইরে থাকে সেটিও আপনি দিতে পারবেন। দর্শক, দেখেন, গণবিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, আবেদনপত্রে মিথ্যা তথ্য প্রদান করলে কিংবা সে ভিত্তিতে নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে তা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান যদি সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র না দেয়, তবে জনবল কাঠামো ও এমপিওভুক্ত নীতিমালা অনুযায়ী সেই প্রতিষ্ঠানের প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হবে। প্রয়োজনে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিও বাতিল করা হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠান প্রধানদের দাখিল করা শূন্যপদ সংক্রান্ত চাহিদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হয়েছে। তাই চাহিদাজনিত কোনো ভুলের কারণে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা দেখা দিলে এনটিআরসিএ কোনোভাবেই দায়ী থাকবে না। উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ হলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। প্রতিষ্ঠানটি 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের লিখিত, মৌখিক ও প্রিলিমিনারি যাচাইয়ের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করে থাকে। নিবন্ধনের মাধ্যমে প্রার্থীর যোগ্য শিক্ষক হিসেবে প্রত্যয়ন দেওয়া হয়। দর্শক, দেখেন,
আজকে আপনাদের জানানোর চেষ্টা করলাম এই অল্প সময়ের মধ্যে 18তম শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করবেন এবং কত টাকা ফি প্রদান করতে হবে, কতটি স্কুল কলেজ আপনারা চয়েস করতে পারবেন, পছন্দ করতে পারবেন, সেগুলো জানানোর চেষ্টা করলাম। দর্শক, আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।